সুযোগ পেলে ইনসাল্ট। সব সময় ঝিল্লি চৌধুরীকে কি করে ইনসাল্ট করবে সেটাই মাথার মধ্যে ঘুরছে। তারপর একটা ইনসাল্ট করেই যাচ্ছে। ঋষি, তুমি কিন্তু একজন খুব ব্রাইট স্কলার। আমরা তো মুখিয়ে থাকি তুমি কবে এসে আমাদের ইনস্টিটিউটে ক্লাস নেবে বলে, কিন্তু আই মাস্ট অ্যাডমিট ঝিল্লি ইজ অলসো এ ভেরি ব্রিলিয়ান্ট গার্ল। তো প্রথম বছর এসেই ফার্স্ট হয়েছিল। আমি তো খুব অবাক হয়েছিলাম পড়াশোনাটা এরকম অ্যাব্রাপ্টলি ছেড়ে দিল বলে। যা হোক, সব ভালো যার শেষ ভালো তার। ঝিল্লি, তুমি অফিসে চলে যাও, আমি কল করে বলে দিচ্ছি কিছু ফর্ম ফিল আপের ফর্মালিটি থাকবে, সেগুলো সেরে এসো। তারপর চাইলে তুমি কাল থেকেই জয়েন করতে পারো, সামনে তো আবার কলেজ ফেস্টও আছে। ফেস্ট? আচ্ছা, আমি কিন্তু কলেজ ফেস্টে রিজু দাদা, তাতাই দাদা, তুতুল, রিঙ্কি সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, হয়ে গেল। কি পড়াশোনা করবে সেদিকে কোনো মন নেই, মানুষ সেনাদের নিয়ে কিভাবে হুল্লোড় করবে সেই প্ল্যানিং শুরু হয়ে গেল। এনারা কি তোমার ফ্যামিলির লোকজন নাকি? আর বলবেন না ম্যাম, দে আর আ গ্যাং অফ ডেকয়েটস এন্ড শি ইজ দ্য লিডার। যাও যাও, তুমি কাজগুলো সেরে এসো, আমি ততক্ষণে ঋষির সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে সেরে নিই, কেমন? পারবে তো? পারবো না কেন? আপনি ওদের ভুলে যাচ্ছেন এই কলেজটা কিন্তু আমার। মিস্টার রাবেশ কোথাকার। ম্যাম এখানে ঠিক ডাকছো না, এখানে সবাই আমাকে ঋষি স্যার বলে অ্যাড্রেস করে। ও, তা আপনি কি এক্সপেক্ট করছেন আমি আপনাকে ঋষি স্যার বলবো? যাও। জমে গেছে গম্ভীর প্রফেসর আর তার ছটপটে ছাত্রী। হ্যাঁ, এই কেমিক্যাল রিয়াকশন কিন্তু ঋষি তোমার এক্সপেরিমেন্টাল জলেও পাওয়া যাবে না। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি আবার ভর্তি হবে? হ্যাঁ, বলছি আর কোথায় কোথায় সাইন করতে হবে একটু বলে দাও না। এখানে করো, নাম লেখো। আচ্ছা। আমার বাড়ি থেকে একটা ফোন আসছে, আমি একটু ধরে নিই। আচ্ছা, নেক্সট। রিঙ্কি ভিডিও কল করছে। মিষ্টি, বলো। চিনি আমি খাও খাও করে নেছি রিঙ্কি মাসির কাছে। তুই খেয়েছিস? তুই কখন আসবি? হলে বাবালে, খুব ভালো করেছো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা শোনো, বিকেলে কিন্তু মনে করে একটু পড়াশোনা করে নিও, কেমন? এই ছেলে কি গো, ভর্তি হলে তুমি? আর মেসা ভাই কোথায়? তার কথা যত কম বলা যায় ততই ভালো। রিঙ্কি কি করেছে জানো? প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে আমি পাশ করবো কিনা। আচ্ছা, আমি জানি না আমি পাশ করবো কিনা। সে তো নরমে গরমে তোমাদের চলতেই থাকে। এই ছেলে জানো, তোমাকে না খুব মিস করছি। আসলে কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে আমাদের তেঁতুল পাতার আসল সুজনই নেই। দেখো রিঙ্কি, আমাকে না একদম কাঁদাবার চেষ্টা করবে না কিন্তু এখন। আমিও তোমাদের খুব মিস করছি। যত তাড়াতাড়ি পারি কাজটা মিটিয়ে চলে আসছি। এখন রাখি। সানি, আমি কি দেখছি? হ্যাঁ, বোকা ইমপ্র্যাকটিক্যাল ঝিল্লি চৌধুরী ইজ ব্যাক ফর আ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, মাথা ভর্তি সিঁদুর নিয়ে এরকম ব্যাঞ্জি সেজে তুই আবার কলেজে ফিরতে গেলি কেন? হ্যাঁ, কি রে? ও, তোর ওই গুন্ডা মার্কা বটটা আবার আশেপাশে নেই তো নাকি? বের করে দিয়েছে তোকে? কি রে, বের করে দিয়েছে? কি যেন নাম ছিল, অয়ন না কি একটা? আচ্ছা, এখন আবার আমার পিছনে পড়িস না কিন্তু, আমি কিন্তু অ্যাভেলেবেল নই।
দেখো ঋষি, এই বছর আমরা কলেজ ফেস্টে একটা থিম সার্চ করছি। প্রত্যেক বছর ওই স্টুডেন্টস ইউনিয়ন একটা ডিজে আনে, বাজিয়ে টাজিয়ে ধুম ধাড়াক্কা করে। তো এই বছর কিন্তু আমরা সেটা চাইছি না। আমাদের কলেজের তো একটা প্রেস্টিজ আছে, তো ফেস্টটা সেই মতো হওয়া উচিত। রাইট, অফকোর্স, তো খুবই ভালো কথা। কিন্তু কি করবেন, কোনো প্ল্যানিং কিছু ভেবেছেন? হ্যাঁ, অ্যাজ অফ নাও আমি একটা গভর্নিং বডি ফর্ম করছি, যাদের সামনে স্টুডেন্টসদের প্রেজেন্ট করতে হবে যে ফেস্টে তারা ঠিক কী করতে চায়। তো আমি চাইছি সেই গভর্নিং বডিতে তুমিও থাকো। তার কারণ তোমার সেন্স অফ জাজমেন্ট নিয়ে তো আমার একটা কনফিডেন্স আছেই, ধরে নাও সেটাকেই কাজে লাগাতে চাইছি। আর এই সুযোগে তোমার এখানে যাতায়াতটা একটু বাড়বে। কেরিয়ার কাউন্সিলর হিসেবে স্টুডেন্টরা তো তোমার ক্লাসে যাবার জন্য মুখিয়ে থাকে, তাই আর কি। হ্যাঁ, আপনি চাইলে আপনি ক্লাস বাড়াতেই পারেন, আমি আসবো। রিয়েলি? হ্যাঁ, এই আমি কি শুনছি যে ঋষিরাজ সিংহ রায়কে আমি বলে বলে ক্লাস বাড়াতে পারিনি, যে তার নিজের ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকতো, সে অমনি রাজি হয়ে গেল। না, আমাদের এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টটি কিন্তু তোমার উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে মনে হচ্ছে ঋষি, তাই তো? না না, ওর মতো ক্লাস করবে আর আমি আমার মতো, এসবের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি রিকোয়েস্ট করলেন তাই। রোজ আসলে ডেপো মেকে চুকে চুকে রাখা যাবে, নইলে কখন যে কি করে বসবে। আপনি ফোনটা রিসিভ করুন। এখনো হলো না ঝিল্লি? কি যে করে। সানি, ডোন্ট ক্রস ইউর লিমিট। হ্যাঁ, আমি তোর সাথে কথা বলতে আসি, ইনফ্যাক্ট আমি তোর সাথে কথা বলতেও চাই না। দাদা, আমি তো ফার্স্ট ইয়ার। তোমার মুখে গল্প শুনেছি এই মেয়ে নাকি তোমায় ফলো করতে করতে লাট্টু নগর না কোথায় একটা চলে গেছিল। কি ডেসপারেট! দিদি, আপনাকে দেখে চক্ষু সার্থক হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসব বন্ধ কর, তুই যা ক্লাস করতে যা। দাদা যা। আচ্ছা আচ্ছা, তুই বলতে চাস না, কিন্তু আমি তো শুনতে চাই। বিদেশ টিদেশ গিয়ে আবার ফিরে আসতে হল? রাস্তাটা ছাড়, যেতে দে। সানির প্রতি তোর এত প্রেম সব উবে গেল নাকি? না, তা উবে গেছে, ভালোই হয়েছে, বেঁচে গেছি। বিশ্বাস কর, আমিও না বেঁচে গেছি। গুড, গুড এনাফ ফর মি। তো আজকে টিফিন এনেছিস? মানে সকাল থেকে কিছু জুটেছে নাকি আজকেও টিফিনটা আমার থেকেই খাবি? কি রে? ইস, খেতেও দিত না বুঝি? আসলে ঝিল্লির স্টেপ মম ঝিল্লিকে কোনোদিনও খুব একটা কিছু খেতে টেতে দিত না। ওর একজন ওই আয়া ছিল, সন্ধ্যামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যামাই ওকে রোজ একটু ওই পোড়া পাউরুটি আর ডাল, হ্যাঁ ম্যাক্সিমাম এটাই দিত। রোজ তো আমার থেকেই টিফিনটা খেত। কি রে বল, আজকেও যদি তোর সেরকম কিছু দরকার পড়ে আমি হেল্প করতে পারি, মানে আমি তোকে খাওয়াতেই পারি। দেখ, এইটুকু চ্যারিটি করার জন্য আই উইল বি অলওয়েজ দেয়ার। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার প্রেজেন্ট। ওকেও তো তোর হিস্ট্রিটা বলতে হবে নাকি? ডোন্ট ওয়ারি, শি ডাজন্ট মাইন্ড। বাট ও তো কিছু বলছেই না রে সানি, মুখটুক শুকিয়ে গেছে, কিছু খায়নি মনে হয়। রিয়েলি বেচারি। বেচারি, রাইট, রাইট চয়েস অফ ওয়ার্ডস, বেচারি। কি হচ্ছে এখানে? ঋষি স্যার, আপনি? তোমার নামই সানি, রাইট? ডিসিপ্লিন, ম্যানার্স, কার্টসি, এটিকেট, এই শব্দগুলো মানে শোনোনি না? কি করছিলে, কি বলছিলে? না মানে স্যার, আসলে আমরা সবাই বন্ধু বান্ধব। না, তুই আমার বন্ধু নোস। ব্যাচমেটের সাথে এইভাবে বিহেভ করে কেউ? মোস্ট ইম্পর্টেন্টলি, ইজ দ্যাট হাউ ইউ ট্রিট আ ওম্যান? সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল